স্বাধীনতা মানে কি শুধু একটি শব্দ, নাকি স্বৈরাচারিতাকে গণতন্ত্র বলে চালিয়ে নেয়া? নাকি স্বাধীনতা মানে আপনি যেমন চান আপনাকে ঠিক তেমনিভাবে বাঁচতে দেয়া, আপনি যা বলতে চান চিৎকার করে তা বলার বাক স্বাধীনতা দেয়া, মুক্ত আকাশে বিহঙ্গের মতো উড়তে দেয়া, সময় মতো আপনার ন্যায্য অধিকার আপনাকে বুঝিয়ে দেয়া? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আসলে বাংলাদেশের পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে একদমই ব্লগ দেওয়ার মন মানসিকতা নেই। যদিও আমি কিন্তু অনেক মানে এই পারিপার্শ্বিক দুরবস্থার অনেক আগে থেকেই ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি। আসলে বিভিন্ন কারণে মনটা এত ভেঙে গিয়েছিল, ব্লগ দেওয়ার তেমন কোনো ইচ্ছেই ছিল না। তবে অনেকগুলো ভিডিও শ্যুট করে রেখেছি, যার জন্য ভাবলাম সব কিছু জোড়াতালি দিয়ে আর এই ভাঙা হৃদয় নিয়েই না হয় একটা ব্লগ দিয়ে দিই, যেহেতু অনেক দিন যাবত দেওয়া হচ্ছে না, তো তাই আর কি দেয়া। তো আশা করব যারা সব সময়ের মতো আমার প্রিয় বোনেরা আমার পাশে ছিলেন, তারা এখন আমার পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো ইউটিউবে এসে কিন্তু অনেক নতুন নতুন বোনদের পেয়েছি, যে সকল প্রিয় বোনেরা আমাকে কিন্তু সব সময় সাপোর্ট করে যাচ্ছেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেই সব প্রিয় বোনদের জন্যই আবার ফিরে আসা। তো যেটা বলছিলাম, বাংলাদেশের এখন অবস্থা সবাই নিশ্চয়ই জানেন, খুব একটা বেশি ভালো না। অনেক দিন আমরা কিন্তু নেটওয়ার্ক থেকে বাইরে ছিলাম, যার জন্য কিন্তু ব্লগ শেয়ার করা হয়নি। তবে বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা এখন একটু ভালোর দিকে এবং নেটওয়ার্কটাও একটু ভালো হচ্ছে। তবে যদিও এখনও মোবাইলের নেটওয়ার্কটা অতটা ভালো না, খুব স্লো। তো দেখি কিভাবে কি তারপরও ভিডিও দেয়া যায়। তো যেটা বলছিলাম, এখন বর্তমানে স্বাধীনতা এমন একটি পর্যায়ে পৌঁছেছে, স্বাধীনতার মানে যে আসলে কোনটা সেটাই আমি বোধগম্য হচ্ছে না। তবে সবথেকে বেশি খারাপ লাগে যে সকল মায়েরা তাদের বুকের সন্তান হারিয়েছেন এবং তাদের বুকটা খালি হয়ে গিয়েছে তাদের জন্য। এমনকি অনেক নিরপরাধ শিশু যারা কিনা ঘরের মধ্যে বসেও তাদের প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত অবস্থায় কাতরাচ্ছেন। তো তাদের জন্যই আসলে বেশি খারাপ লাগে। তো যাই হোক, স্বাধীনতা ব্যাপারে যে কথাটা বলছিলাম, আর আমি কিন্তু একদমই মানে আমার বাসায়ও আমি খাবারের যে স্বাধীনতা সেটা পাই না। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বেড়া জালে আর কি আটকে থাকে। এই যে পাটের শাক রান্না করছি, এই পাটের শাক কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার। তো দেখা যায় কি, আমার হাজব্যান্ড তো ওটা খায় না, যার জন্য আমি কিন্তু কখনো আমার ঘরে আসলে পাটের শাক রান্না করিনি। দেখা যায় আমার মা যেভাবে রান্না করে ডাল দিয়ে পাটের শাক, ওটা কিন্তু আমার খুব পছন্দের। আর যখনই আমার খেতে ইচ্ছে করে, মাকে বললে মা কিন্তু রান্না করে আর কি ফোন দেয়, আর তখন কিন্তু বাবার বাড়ি গিয়ে খাওয়া হয়। তো এখন যেহেতু এমন একটা অবস্থায় আমরা আছি, একদম লকডাউনের মতো অবস্থা, তো বাসা থেকে বের হতেও পারছি না। আর যখন তখন ফোন দিয়ে কিন্তু মা আর কি যেতেও বলতে পারে না যে গিয়ে আর কি খাবো এই খাবারগুলো। যেহেতু আমার হাজব্যান্ড পাটের শাক পছন্দ করে না, এর জন্যই আসলে রান্না করা হয় না। আমার খুব পছন্দের খাবারগুলো কিন্তু এই সংসারে এসে বিয়ের পর থেকে তেমন একটা খেতে পাই না। যদিও সে বলে যে তুমি খাও তোমার ইচ্ছে মতো, তারপরেও কিন্তু খাওয়াটা আর হয়ে ওঠে না। দেখা যায় ইলিশ মাছ আমার খুব পছন্দের, সে কিন্তু নিজেই ইলিশ মাছ কিনে এনে দেয়, কিন্তু তারপরও কিন্তু ইলিশ মাছ রান্না করলে তার জন্য আলাদা করে রান্না করা লাগে। এর জন্য আর কি আমি আর আমার মেয়ের জন্য ইলিশ মাছ রান্না করছিলাম, আর তার জন্য কিন্তু আলাদা করে 2 পিস কই মাছ রান্না করেছি। আর এগুলো সব কিছুই কিন্তু এই যে সর্ষে দিয়ে করা হচ্ছে, আর একসাথে কিন্তু এই সর্ষের গ্রেভিটা করে 2টা মাছের আইটেমই আর কি দিয়ে দিলাম। তো এতে করে কি 2টা একসাথে হয়ে যাবে। আর প্রীতি দাস নামে একটা আমার খুব প্রিয় বোন, সে আমাকে বলেছিল যে দিদি তুমি যেভাবে রান্না করো সেই রান্নাগুলো শেয়ার করো, তাতে হয়তো বা কারো কারো উপকার হবে।
তো এর জন্যই আর কি রান্নাগুলো শেয়ার করা। আমি কিন্তু আমার ব্লগে তেমন রান্না শেয়ার করি না। আসলে আমার মনে হয় কি রান্নাগুলো দেখলে হয়তো বা আপনারা বোরিং ফিল করবেন, এর জন্যই আসলে দেয়া হয় নাই। তো এখন থেকে ভাবছি আসলে রান্নাবান্নার কাজ যেহেতু প্রতিদিনই করা লাগে, তো ওটাই দিব আর কি। আর আমি তেমন কোনো বড় রাঁধুনিও না, তবে মোটামুটি যা রান্না করি তাতে চলে যায়। তো আমি যেভাবে রান্না করি সেটাই আর কি শেয়ার করব। তো আমি কিন্তু এখানে শুধুমাত্র পেঁয়াজ ভেজে তার মধ্যে কিন্তু সর্ষে আর যে কাঁচামরিচ এটা ব্লেন্ড করে সেটা দিয়ে আর কি সর্ষে ইলিশ আর সর্ষে কই রান্না করেছি। আর ওখানে তো পাটের শাক আছেই, আর যেহেতু পাটের শাক আমার হাজবেন্ড খাবে না, সেজন্য তার জন্য আলাদা করে একটু ডাল রান্না করছি আর কি। আর আমি কিন্তু এই যে রান্নার পর কড়াই তারপর রান্না যাতে করেছি সেই পাত্রগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখি। আসলে প্রত্যেকেরই কিন্তু সংসারের মঙ্গলের জন্য এগুলো করে রাখা উচিত। আসলে এটা আমার কথা না, এটা আর কি বাস্তু টিপস। তো আমি যতটুকু জানি, এই যে রান্নার পর রান্নার কড়াই বা রান্নার যে প্যানগুলো হয় বা তাওয়া যেগুলোই বলেন না কেন, তো যেগুলোতে আপনি রান্না করেছেন ওগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর উপর করে রাখতে হয়। তাতে কিন্তু সংসারের মঙ্গল হয়, না হলে কিন্তু মানে অসুবিধা হতে পারে আর কি। তো এর জন্য আর কি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমি কিন্তু এখানে রান্নাবান্না করে তারপর ওগুলো সব ধুয়ে উপর করে রেখেছি। বিশেষ করে আপনার ঘরে যে কালো কড়াইগুলো থাকে বা কালো পাতিলগুলো, ওগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর উপর করে রাখবেন। তাতে কিন্তু শুনেছি আর কি সংসারের মঙ্গল হয়। তো জানি না কুসংস্কার না সত্যি, তবে সংসারের মঙ্গলের ক্ষেত্রে কিন্তু আমি একদমই কম্প্রোমাইজ করি না, মানে যেটা শুনি সেটাই আর কি পালন করার চেষ্টা করি। হোক না কুসংস্কার, তারপরে যদি ভালো হয়, ভালোর জন্য কিছু কুসংস্কার যদি মানতেই হয় তো মানি, দেখি কি হয় আর কি। তো তারপর কিন্তু আমি রান্নাবান্না করে এখানে কিন্তু তারপর খেতে বসেছি। আর ছেলেকে খাওয়াতে কিন্তু অনেকটা সময় লাগে, তো ওকে আগে খাইয়ে তারপর কিন্তু আমি আর আমার মেয়ে খেয়ে নেব। আর এরপর কিন্তু আমার হাজব্যান্ড দুপুরে আর কি খেতে চলে আসবে। তো দেখা যায় কি ও আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, তো আমরা কিন্তু তার আগেই আর কি খাবারটা সেরে নেই। আর যেহেতু ও আসলে ওকে বেড়ে দিতে হয়, তখন কিন্তু আর নিজেদের খাওয়াটা হয় না। এর জন্য ও আসার আগে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে আর ছেলেকে যদি খাওয়ানো হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর আমার মেয়েটা খেয়ে নেই এভাবে। আর রাতের বেলা কিন্তু সবাই একসাথেই খাওয়া হয়, তবে দুপুরের দিকটা কিন্তু ওরকমভাবে একসাথে খাওয়া হয় না আর কি। তো এখানে কিন্তু আমি আমার মায়ের মতো করে, মানে আমার মা যেভাবে আর কি ডাল দিয়ে পাটের শাক রান্না করে ওটাই রান্না করে নিয়েছিলাম। আর পাটের শাকটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তোবা যেহেতু প্রথম রান্না করছি পারবো না, তো তারপর দেখলাম যে না, একদম মায়ের মতোই হয়েছে, খুব মজা হয়েছিল। তো পাটের শাক দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম। আর তারপর কিন্তু আবার ভাত নিয়ে তারপর মাছের ঝোল দিয়ে খেয়েছি। তো এভাবে পাটের শাক রান্না করছিলাম আর টিভি দেখছিলাম, যেহেতু এখন মানে একদম লকডাউনের মতো অবস্থায় আছি, কোথাও বের হতে পারছি না। তো এভাবে কিন্তু রান্নাবান্না করে আর মোটামুটি একটু টিভিতে নাটক ফাটক দেখিয়ে আর কি দিনটা কেটে যাচ্ছে। তো এই যে এখানে কিন্তু সর্ষে ইলিশ দিয়েও ভাতটা মেখে নিয়েছি। আর এই সর্ষে ইলিশ দিয়ে খেতে খেতে আজকে কিন্তু এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।